মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি যে কোন ওষুধে জব্দ সেটা আমার থেকে কেউ ভালো জানে না। হ্যাঁ রে সুশীলা, আমাদের বড় বাবাজির মতিগতি কেমন রে? সত্যি বলবো, তোমার ওই বড় নাতির মতিগতি বোঝা না শিবেরও অসাধ্য। তবে সে যে খুশি হয়ে এই বিয়ে করছে না সেটা বলার জন্য হাত গুনতে লাগে না, মুখ দেখলেই বোঝা যায়। তবে এও বলছি বাপু, তোমরা কিন্তু ঠিক করছো না। আরে কোনটা ঠিক করছি না বলতো? ঈশ্বরের কাছে আমার মন প্রাণ সঁপে দিয়ে তাকে জিজ্ঞেস করে নিয়েছি। তিনি যখন মন থেকে সাড়া দিয়েছেন, ব্যাস আমি 100% নিশ্চিত যে আমি ঠিক। কোন ঠিক কাজের কথা বলছো ঠাম্মি? কি নিয়ে কথা বলছিলে তোমরা? কোনটা ঠিক কাজ? আরে কি ঠিক কাজ? আমি কি জানি? আমি কি জানি? চাপ বাবা, তাহলে কি নিয়ে কথা বলছিলে তোমরা? তুমি তো বলছিলে ঠিক কাজের মতো কোনো কিন্তু টিন্তু থাকে না। কেন বলছিলাম রে? আমি কি জানি? সব সময় তো ভুল বকছো, তাই হয়তো বকে গেছো। আমার কত কাজ পড়ে আছে। ওই যে বড় মামাকে ডাকছে, আমি তাহলে গেলাম। অদ্ভুত ব্যাপার তো, একজন কি বলছে সেটা মনে করতে পারছে না, আর একজন সবকিছু শুনেও বলছে না কিছু শুনিনি। তোমরা দুজনেই তো গুজগুজ করছিলে। ওই হতচ্ছাড়ি আমাকে ওষুধ খাওয়ানোর জন্য খিটিমিটি করছিল, তাই হয়তো করছিলাম। বয়স হয়েছে তো। শোন না দাদু ভাই, বস না, আয় না, আয় আমার কাছে বস। কতদিন পর আমার ঘরে এলি বলতো? তা আসিস না। বিয়ে ঠিক হলো, ছুটি নেবার জন্য তুই দিল্লি চলে গেলি, আর তার আগে তো আমার উপর রাগ করে তুই ঘরেই আসতিস না। তোর যত অভিমান তোর এই ঠাম্মির ওপর। ঠাম্মি, আমি যা করছি ঠিক করছি। কিসের কথা বলছিস তুই? কোন ঠিক বেঠিকের কথা বলছিস? এই যে আমি তোমাদের জোড়াজুড়িতে বিয়েতে রাজি হয়ে গেলাম, এই ঠিক করলাম। বুঝতে পারছি না ঠাম্মি, মন থেকে কোন রকম সায় পাচ্ছি না। দাদু ভাই রে, আমি খুব জানি আমার মেঘ দিদি ওদিকে এভাবেই ছটফটিয়ে মরছে। তোকে ছাড়া সে এখন আর কিছুই ভাবতে পারে না। তোদের এমনি মন পুড়তে পুড়তে যখন বিয়ের আসরে সামনাসামনি দেখা হবে, কি যে হবে তখন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।